মামা আছে আমাদের সাথে, আঙ্কেল আছে, আর আসলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের তো আমরা আছি এখন বংশাই নদীতে। আসলে ভাবছিলাম যে আমরা নৌকা দিয়ে ঘুরবো, যদিও এখন বৃষ্টি চলে আসছে এই মুহূর্তে, আর আমরা ব্রিজের নিচেই আছি। চেষ্টা করব যদি বৃষ্টি চলে যায় তাহলে ড্রোন ফ্লাই করার। আর এই মুহূর্তে বৃষ্টি চলে আসছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর জানি না নৌকা দিয়ে ঘুরতে পারবো কিনা। ভালো রাস্তা। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মধুমতি সিএনজি স্টেশনে আছি। আর এখানকার ওয়েদার এক কথা অসাধারণ। আশপাশে শুনশানি রোদ। আমরা মানিকগঞ্জ যাচ্ছি আরিচায়, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা মাওয়া যাব। আর মাওয়া থেকে হচ্ছে আমরা রাতে ওইখানে ডিনার শেষ করব, তারপরে বাসায় ফিরবো আর কি। তো এই পাশে আশপাশে ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কি নাম, কি নাম? রাব্বি। আমরা এখন পাটুরিয়া ফেরিঘাটে আছি। তো আমরা ফেরিটা পার হয়ে ওপারে গিয়ে হচ্ছে আমরা মাওয়া যাব। আর আমি এখন ফেরিঘাটে চলে আসছি। আর ফেরিঘাটের আশেপাশের ভিউটা এক কথায় অসাধারণ। আর একটু পরে আমাদের ফেরিটা ছেড়ে দিবে, আর ফেরিতে প্রচুর যাত্রী আছে। আর আমাদের ফেরি হচ্ছে এখন ছেড়ে দিয়েছে। তো এটা পদ্মা নদী, যদিও অনেক স্রোত আছে এই নদীতে এখনও, মেঘলা ওয়েদার। তো হচ্ছে আমি আসলে এখানে প্রচুর নয়েজ, তো আমি হচ্ছে উপরের দিকে যাচ্ছি। আর উপরে গিয়ে হচ্ছে আমি হচ্ছে ভিউটা, আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি। পাটুরিয়া থেকে আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, আর যাচ্ছি আমরা দৌলতদিয়া। আর আজকের ওয়েদারটা আসলে কিছুটা মেঘলা ছিল, দ্যাটস ওয়াই আসলে ওই রকমভাবে ড্রোন ফুটেজও নিতে পারিনি। আর তাড়াহুড়া করে আমরা ফেরিতে উঠে পড়লাম, আর সবাই দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে আসলে প্রচুর যাত্রী হয়, এখনও প্রচুর গাড়ি হয়। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর তেমন একটা এদিকে আসা হয়নি। তো দীর্ঘদিন পর আবার হচ্ছে পাটুরিয়া ফেরিঘাটে আসছি। আর পাটুরিয়া ফেরিঘাট থেকে সেই মুহূর্তে ওয়েদার, আর হচ্ছে এখানে একদম অনেক যাত্রী আছে, আজকেও প্রচুর ভরপুর। তো অনেক বছর পরে হচ্ছে এখানে আসছি আমি। তো এই মুহূর্তে ওয়েদার আমি পুরো ফেরিটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এ হচ্ছে ওয়েদার, সবাই বসে আছে। আর আশেপাশের ভিউ এক কথায় অসাধারণ। এই দিকটা ওয়েদার, আসলে অনেক দিন এইদিকে আসা হয় না, দীর্ঘদিন পর আবার এখানে আসা আমার। তো এখান থেকে ভিউটা, আর এই মুহূর্তে আশেপাশের ভিউটা, যেহেতু বর্ষার সিজন, সো নদীকেন্দ্রিক যে গাছগুলো আছে একদম সতেজ। আর বিকেলবেলা একটু মেঘলা ওয়েদার আজকে। আর নিচে প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে, তারা মানে নদীতে যে সৌন্দর্য নদীর সেটা দেখছে তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমাদের গাড়ি নিচে আছে। তো আসলে আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা আসি। দুপুরে লাঞ্চ শেষ করে হচ্ছে আমরা এখন পাটুরিয়া থেকে হচ্ছে দৌলতদিয়া যাচ্ছি। আর যেতে যেতে আমরা আশেপাশের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দৌলতদিয়া ঘাটে চলে আসছি। আমরা দৌলতদিয়া ঘাটে নেমে হচ্ছে এখন চলে যাচ্ছি। আমাদের গাড়ি এখনও ফেরি থেকে নামেনি। আর এটা হচ্ছে দৌলতদিয়া ঘাট। দৌলতদিয়া ঘাট থেকে আমরা গাড়িতে উঠবো, আমাদের যে গাড়ি আছে। তো দৌলতদিয়া আচ্ছা, আমরা মামা ঘাটে যাচ্ছি ওখান। তো এই হচ্ছে মামা, আসলে মামা উদ্যোগ নিয়ে আসলে এই অ্যারেঞ্জটা করেছে। আজকে আমরা সারাদিনই হচ্ছে ঢাকার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করেছি। একটা আমাদের দাওয়াত ছিল, ওখানে আমরা লাঞ্চ শেষ করে হচ্ছে এখন এখানে আসছি। তো আবার কোনো এক সময় দেখা হয়ে যাবে। আর ভালো থাকুন সবাই, ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো, আমাদের হৃদয়ের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখানে খাওয়া দাওয়া করবো, সেখানের আশপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমাদের আঙ্কেল। হ্যাঁ,
হাই। আর রাজুদা তো সামনে বসে, আসলে দাদাকে কিছু করা যায় না। এই হচ্ছে দাদা। তো আমরা এখন হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসছি, আর এখানে আমরা ইলিশ মাছ দেখছি। ইলিশ মাছ দরাদরি হচ্ছে। তো আমরা মামাঘাটে চলে আসি, আর এখানে অনেক অনেক রেস্টুরেন্ট, একদম মানে খুবই সুন্দর পরিপাটি করে সাজানো একটা রেস্টুরেন্ট। এখানে বিশেষ করে রাতের বেলায় হচ্ছে এই জায়গাটি জাঁকজমক থাকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ফ্যামিলি মেম্বার্সরা সবাই আসে, এসে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে। আর বিশেষ করে রাতের বেলাটা এই জায়গায় খুবই সুন্দর হয়। রাতের বেলা এই জায়গাটা জৌলস ফিরে পায় আরও বেশি। তো আমি হচ্ছে ইলিশের বাড়ি রেস্টুরেন্টের সামনে বসে আছি। তো আর গিয়ে আমরা ভিতরে যে এনভায়রনমেন্টটা সেটা দেখানোর চেষ্টা করব। যে আমরা যে মাছ নিয়েছি ওইটা এখন আমরা এখানে কাটাকুটি করবে, তো লাইভ যে মাছ ভাজি করবে। এখানে মাছ হচ্ছে এখন এটা ফ্রেশ। তো আসলে অনেক দিন পরে নিয়ে আমার দুবার আসা হলো। আর পুরো আমরা আসলে এই জায়গাটি অনেক জাঁকজমক থাকে রাতের বেলায়। ইলিশের বাড়ি রেস্টুরেন্ট আছে, তারপরে ওইদিকে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খুবই জাঁকজমক থাকে রাতের বেলায় এগুলো। ফরচুন, কাঁচা লঙ্কা, মানে নামগুলো অনেক সুন্দর এখানে। আর হচ্ছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে রূপালী ইলিশ রেস্টুরেন্ট, মানে অনেক সুন্দর। এখানে রাতের বেলায় হচ্ছে এখানে জাঁকজমক থাকে। তো আমরা আজকে এখানে আসি, ডিনারটা এখানে করব আজকে। তো পুরো আমরা এটা দেখলাম, আমরা হচ্ছে শখের হাঁড়িতে আজকে আমরা খাওয়া দাওয়া করব, শখের হাঁড়িতে। তো শখের হাঁড়িতে আমাদের মাছটা ওইখানে কাটা হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রাই করবে। আর সেখানে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আসলে এই জায়গাটি মাওয়া ব্রিজ হয়ে যাওয়ার পরে এই জায়গাটি খুবই জনপ্রিয় হয়ে গেছে। রাতের বেলায় এখানে ফ্যামিলি নিয়ে সবাই আসে, এখানে ডিনার করে। বিশেষ করে রাতের বেলায় হচ্ছে এই জায়গাটি খুবই জাঁকজমক থাকে। তো আমি এখন শখের হাঁড়ির সামনে আছি। তো এখানে আমাদের মাছটা এখন রান্নাবান্না হচ্ছে। তো আমি এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর পরিপাটি করে সাজানো। আর বিশেষ করে রাতের বেলায় হচ্ছে সবাই এখানে আসে, রাতের বেলায় এখানে এসে খাওয়া দাওয়া করে। আর আমরা হচ্ছে এখন শখের হাঁড়িতে আছি। তো আমাদের মাছ ওইখানে রান্নাবান্না করছে। তো আমাদের মাছ ফ্রাই হচ্ছে এখানে।